থামায় দিছি এইরকম একটা ইন্ট্রোর পরে সাকিব খানের বরবাদ নতুন যে ঈদে যে সিনেমাটা আসতেছে সেইটা তো সবকিছুই বরবাদ করে দিবে তোলপাড়, সেই রকম সেইটারই গান, মানে মুভির তো টিজার রিলিজ পাইছে, গানেরও টিজার হয় আমি প্রথম দেখলাম। সো এই টিজারটা আমি দেখাবো, খুবই অল্প, এইটা হচ্ছে গিয়া শেষে দেখাবো। তার আগে আরো কিছু মজার জিনিস আমার চোখে পড়ছে, সেইটা আমি হচ্ছে একটু দেখাই। তোমরা যা সারা জিনিস খেয়াল করো, হ্যাঁ খেয়াল করো যে ভিডিওতে সাকিব খান আর সালমান খান একসাথে যদি আসে কি রকম হয়। আমাদের দেশের সুপার মেগা স্টার সাকিব খান এবং ভারতীয় মেগা স্টার সুপারস্টার সালমান খান, কিন্তু আমি এই ভিডিওটা দেখাইছি একটাই কারণে, আমি দুজনের নাচ এবং বিশেষ করে পাঞ্জাবি, কালোর উপরে পাঞ্জাবিটা ডিজাইন করা দ্য সেম লাগছে। বাট আমি আরেকটা জিনিস বলতেছি, এই ভিডিওর উদ্দেশ্য সেটা বলতেছি যে এটা আসলে বিতর্ক উদ্দেশ্য না, আমরা গানটা দেখে নিই। এই যে পাঞ্জাবিটা যেটা কথা বলছিলাম, সিনেমার কোরবানি গান এটা, তো আমি এখানে পাঞ্জাবি স্টাইলটা দেখানোর জন্য আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি, কবুল করো আমার কুরবানি, আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি, তোমার ছায়াতে। গানটা আমি পুরা দেখাবো না, আমি গানটা নিয়ে ভিডিও করব কোরবানি ঈদ আসুক। এই গানটাতে যেই পাঞ্জাবিটা পড়ছে সে এবং যে নাচটা নাচছে, সালমান খানের এই সিকান্দার মুভিটা আসছে, তাতে আমরা কি দেখতেছি, এই পাঞ্জাবিটা চিনতে পারতেছো? যদিও এইখানে নাচ এবং এইসব দেখানোর উদ্দেশ্য যে সাকিব খান আগে করছে 2-3 বছর আগে, সালমান খান পরে করছে, তর্ক বিতর্ক, সাকিব বড় না সালমান বড়, এবং ভারতীয় এবং বাংলাদেশিদের মধ্যে তর্ক বিতর্ক, এইটা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে ওয়াইজ ম্যান থিঙ্ক লাইক, যারা অনেক বড় অনেক আর্ট নিয়ে চিন্তা করে আসলে কাছাকাছি চিন্তা করতে পারে। খুবই ভাল লাগছে এই জিনিসটা দেখে। এটা বিতর্কতে কেউ জড়াবে না প্লিজ। আমরা হচ্ছে দ্বিধার বরবাদ ছবিটার নতুন ট্রিজার গানের ওটাতে আসি। মাতালুক এই থেকে কখনো বুঝি তোমায়, কখনো বুঝি না, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না। বরবাদ এইটুক দেখে তো আসলে আমি দ্বিধায় পড়ে গেছি রে ভাই। এইটা রোমান্টিক মুভি না অ্যাকশন মুভি? টিজার আমি করছি, তোমরা দেখে নিও। এইটা টিজার দেখে মনে হয়েছে ভায়োলেন্স, অ্যাকশন, ক্রিমিনাল, রক্তারক্তি, কোপাকুপি, ফাটাফাটি, যা ইচ্ছা তাই। এইটা দেখে কি মনে হইলো যে এর মতো রোমান্টিক মুভি আর হয় না। এই রকমের সুইট, প্রীতম হাসানের, রাইট, প্রীতম হাসানের গলা শুনলাম আমার যদ্দূর মনে পড়তেছে বা যদ্দূর বুঝছি। সো এইরকম রোমান্টিক একটা ধাঁচের মুভি, আবার এরকম ভায়োলেন্স, এইরকম অ্যাকশন, কোপাকুপি, কাটাকাটি, রক্ত, জবাই করা, ও নো। সো মানে টিজার দেখেই গা কেমন করে উঠছে। তো সব মিলে যে আসলে বরবাদ কি করতে যাচ্ছে, কি হইতে যাচ্ছে, এটা মানে সাকিব যে কোন লেভেলে নিয়ে যাচ্ছে বাংলাদেশের সিনেমাকে। এই যে সাকিবিয়ান
যারা আছো তোমরা, তোমরা একটু বলো রে ভাই যে আমাদের দেশের স্ট্যান্ডার্ড এই এই সাকিব খান কোথায় নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর একটা জিনিস, এর আগে যেটা বলছে, আমার মূল ভিডিওটা আজকে একটু খিচুড়ি ভিডিও, আমি এটাকে নাম দিলাম খিচুড়ি ভিডিও। কারণ খিচুড়ি ভিডিও বলতেছে এই কারণে, আমি সাকিব খান 2023 পাঞ্জাবিটা পড়ছে, সালমান খান 25-এ পড়ছে, একই ধরনের ধাঁচ। বলছিলাম তর্ক কেন জড়াবো না, কারণ আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, আমার এখানে অনেক ভারতীয় দর্শক আছে, বাংলাদেশি দর্শকও আছে, বিশ্বের অনেক জায়গা থেকে অনেক দর্শক আছে। তাদেরকে বলে দেই যে সিনেমা, মুভি, এটা একটা আর্ট, আর্টের একটা জায়গা। এই শিল্পীগুলো অনেক বড় মাপের শিল্পী, এবং যার যার ইন্ডাস্ট্রিতে বড় মাপের শিল্পী, সেরা শিল্পীদের একজন। এটার মধ্যে কোনো প্রতিযোগিতা আসলে হয় না। হ্যাঁ, অনেকের আগে আমি দেখলাম, আমার খুবই খারাপ লাগছে, মন খারাপ হয়েছে যে বোঝা যায় সালমান খানের সাথে সাকিব খানের তুলনা হয় না, সাকিব খানের সাথে ওই যে কি আল্লু অর্জুনের তুলনা হয় না। না, নট লাইক দ্যাট। শিল্প জগতে এরকম না, যে যার অঙ্গনে সেরা। এবং যখন, যেমন ইন্ডিয়া অনেক বড় ফিল্ম ইন্ডাস্ট্রি, অনেক অনেক বড়, হাজার হাজার কোটি টাকা ওরা খরচ করতে পারে, এবং তাদের মেগা স্টার মানে আরো হাজার হাজার কোটি টাকা, অনেক সাধনা, অনেক রিসার্চ, অনেক টিম, অনেক বড় এফোর্টস থাকে, মানলাম। আমাদের দেশের সাউথ ইন্ডিয়াও সেরকম অনেক বড় ইন্ডাস্ট্রি। আমাদের দেশের ইন্ডাস্ট্রি, আমাদের দেশ ছোট, ইন্ডাস্ট্রি ছোট, এই ছোট, বাট শিল্প জগতে কিন্তু আসলে ছোট বড় না। শিল্প জগতে সবাই হচ্ছে গিয়া একটা যার যার অবস্থানে। আমাদের শিল্প জগতে অল্প একটু জগতে যেই সাকিব খান যেই লেভেলের ট্যালেন্ট দেখাইতেছে, ওয়ার্ল্ড ক্লাস লেভেলে, আমরা গ্লোবাল লেভেলে চলে যাওয়ার গেছি অলরেডি, প্রদর্শন করতেছি আমরা, আরো কোয়ালিটিতে স্ট্যান্ডার্ড হইতে হইতে একটা লেভেলে অন্য স্ট্যান্ডার্ডে চলে যাব, সেই সব স্বপ্ন দেখি আমরা। এই এই যে ট্রান্সফরমেশনটা সাকিব খান করতেছে, হ্যাঁ, দিস ইজ অ্যাপ্রিসিয়েট করার মতো। এটা তো প্লিজ তর্কে জড়াবা না, যার যার ইন্ডাস্ট্রিতে। এখন হঠাৎ করে যদি বলি যে এই বাংলাদেশ দেরকে পেয়ে একটু ছোট করে এই ইন্ডিয়ানস ফিল্ম ইন্ডাস্ট্রি বড় বলে কিছু কথা বলার কিছু নাই, সেই অ্যাঙ্গেল থেকে দেখলে বড়র শেষটাই আবার ইন্ডিয়ান থেকে দেখলে হলিউড, যেমন হলিউডের সব ছবি ইন্ডিয়া ফলো টলো করে এই সেই করতেছে, তারা আবার তাদের কাছে আবার তাদের কোনো পাত্তা নাই। তো এইভাবে করে আসলে শিল্প জগৎটাকে আমরা দেখবো না, সমস্ত শিল্পীকে আমরা শ্রদ্ধা করব। এবং এই পাঞ্জাবির ব্যাপারটা এক ধরনের কোইন্সিডেন্স হতে পারে, পাঞ্জাবির ব্যাপারটা এই ওরে ফলো করে, বড় ছোটকে ফলো করে, ছোট বড়কে ফলো করে, এইরকমও হওয়া অস্বাভাবিক কিছু না। এবং ওয়াজম্যান থিঙ্কের লাইক যে আমাদের দেশে যে ফ্যাশন, সাকিবের যে ফ্যাশন ডিজাইনার আছে বা ফিল্ম ডিজাইনার আছে, সে যেভাবে করে চিন্তা করছে, সালমান খানের ফ্যাশন ডিজাইনার হয়তো বা সেভাবে করেই চিন্তা করছে, বা সালমান খান আর সাকিব একইভাবে চিন্তা করছে, তারা তারা একই মান বা একই ধরনের চিন্তা, শৈল্পিক জগতে আমি বলছি সবাই সমান। সো ওই চিন্তা করছে বলে এক হয়ে গেছে। দেখলাম সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে অনেক বিতর্ক চলতেছে পাঞ্জাবির। না রে বাবা, শিল্প জগতে এইরকম না, এটা তর্ক বিতর্ক যেটা হারা উপর নিচু হওয়ার কিছু নাই। যাই হোক, আমার এই ভিডিওটা আমি পাঞ্জাবি সোশ্যাল মিডিয়ার তর্ক বিতর্ক দেখে আমি এই ক্লিপগুলাকে করে এই ভিডিওর মধ্যে ইনকর্পোরেট করছি। আমার আসলে আজকের ভিডিওটা হচ্ছে দ্বিধা নিয়ে, যে দারুণ একটা লুক এবং হোয়াট এ রোমান্টিক, মানে মানে রোমান্টিজমের মধ্যে দিয়ে যারা যাচ্ছ, বা ইয়াং বয়সে, ইয়াং জেনারেশন, জেনজি, এক্স আর বুমার এবার, মানে যেই দেখো যে সাকিব খান যে লুকটা দিছে, ইদিকা পল, সে তো কলকাতার বা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ান একজন নায়িকা, শি ইজ অলসো গুড, প্রিয়তমাতে ছিল। বাট সাকিব খান যে লুকটা দিছে, এই ছেলেটার বয়স যে কত, এই ছেলেটার রোমান্টিক যখন হয়, লুক দেয়, সেইটা কেমন একদম রোম্যান্সের ভিতরে ঢুকে যায়, ক্যারেক্টারের ভিতরে। যখন আবার যখন ভায়োলেন্স, তার টিজার দেখে ভয় পেয়ে গেছি আমরা, সে আবার সেরকম ভায়োলেন্স হয়ে গেছে। তো সব মিলায় দ্বিধা, দারুণ একটা কিছু আসতেছে। এই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছে আমরাও, এই ঈদের মধ্যে অপেক্ষা করতেছি কখন সিনেমাটা রিলিজ পাবে এবং হলে দেখতে যাব। আর একটা জিনিস যে ডেফিনেটলি এই গানটা ঈদের আগে আসবে, তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখো আমাকে, আসলে যত দ্রুত সম্ভব আমি ভিডিও বানানোর চেষ্টা করি এবং সেই ভিডিওগুলো বানাবো। সাবস্ক্রাইব করে রাখো। সাকিব খানকে নিয়ে, এই দ্বিধা নিয়ে, আমি বরবাদ নিয়ে ভেরি এক্সাইটেড, এগুলো নিয়ে বানানোর জন্য মাথা নষ্ট হয়ে আছে পুরাই, সাকিব যা শুরু করছে তা নিয়ে। সো তোমরা যদি সাপোর্ট করে রাখো,
সেই ক্ষেত্রে আমিও অনেক উৎসাহিত হব তাড়াতাড়ি করে ভিডিওগুলো বানানোর জন্য। আমার ভিডিও কেমন লাগতেছে কাইন্ডলি একটু অনেস্ট ফিডব্যাক জানাও। আমারও ইমপ্রুভমেন্ট এরিয়া আছে, যে আমি যে সবচেয়ে ভালো ভিডিও বানাই এরকম না, যদিও আমি দাবি করি বা আমার চোখে দেখা মতে দিস ইজ দ্য ফার্স্ট রিয়াকশন চ্যানেল অফ বাংলাদেশ। বাংলাদেশে এরকম রিয়াকশন চ্যানেল আর দেখি নাই বা চোখে পড়ে নাই। সো সেই আকারে একটু তোমাদের প্রতি অধিকার নিয়ে বলি যে সাপোর্ট করে যাও। লেটস সি কি করা যায়, ততক্ষণ অপেক্ষা করতে থাকো।